সরকারের ব্যয়ের তুলনায় রাজস্ব আয় কম হলে আগামী অর্থ বছরের বাজেটে বড় ঘাটতি তৈরি হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। রাজস্ব আয় না বাড়ালে ঘাটতি বাজেটের ঋণ প্রাপ্তিও কঠিন হবে বলেও মত তাদের। শনিবার গবেষণা সংস্থা পলিসি থিঙ্ক অ্যান্ড ইকোনমিক রিসার্চ সেন্টার PTERC'র বাজেট বিশ্লেষণে এসব কথা বলেন অর্থনীতিবিদ এবং বিশ্লেষকরা। সহকর্মী মাহাদি সেকেন্দারের রিপোর্ট। প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬,৯৫,০০০ কোটি টাকা, যার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড NBR সংগ্রহ করবে ৬,০৪,০০০ কোটি টাকা। যদিও ঐতিহাসিকভাবে রাজস্ব আহরণ বাংলাদেশের অর্থনীতির অন্যতম দুর্বল ক্ষেত্র। এমন বাস্তবতায় গবেষণা সংস্থা PTERC'র বাজেট বিশ্লেষণে বক্তারা জানান, আন্তর্জাতিক মানদণ্ডে সরকারের ঋণ নেওয়ার সক্ষমতা কম। ফলে সরকার অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ বেশি নিলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে কর্মসংস্থান বাধাগ্রস্ত হতে পারে। প্রোডাকশন কস্ট যদি না কমান তাহলে ইনফ্লেশন যাবে না আমাদের দেশ থেকে। এটা হলো বাস্তব সত্য কথা। তো তাহলে কি আমরা আমাদের বাজেট কি সেটা অ্যাড্রেস করেছে যে কস্ট অফ প্রোডাক্ট কমিয়ে আনার? আপনি আপনার ট্যাক্স জিডিপি রেশিও বাড়িয়ে ফেলেন, তাহলে আপনাকে আরো বেশি পরিমাণ টাকা ধার করতে গেলেও আমরা কোনো ধরনের সমালোচনা করব না। জাতীয় রাজস্ব বোর্ড NBR এর সাবেক চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদ মনে করেন, বাজেটের আকার বাড়িয়ে জনগণের বাহবা নেয়ার চেয়ে বাজেট বাস্তবায়ন করা জরুরি। জনগণের সামনে বাজেট দিয়ে সহসা বাহবা নেওয়ার চেষ্টায় না থেকে যেটুকু পারবো সেটুকু, সেই জন্যই আমরা জোর দিচ্ছি বাস্তবায়নে সরকারের দৃঢ়চিত্ত পলিটিক্যাল কমিটমেন্ট থাকতে হবে। এদিকে শনিবার সকালে রাজধানীর কারণ বাজারে বাজেট পরবর্তী এক সংবাদ সম্মেলনে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ ICAB স্থিতিশীল প্রবৃদ্ধি অর্জনে তাগিদ দিয়েছে কর ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে। আর্থিক শৃঙ্খলা বজায় রাখার জন্য নিরীক্ষা ব্যবস্থা শক্তিশালী করা এবং সরকারি ব্যয়ের জবাবদিহিতা নিশ্চিত করা অপরিহার্য। একই সাথে ঘাটতি বাজেট পূরণে ব্যাংকিং ব্যবস্থা থেকে অর্থায়ন করা হলে বেসরকারি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে বলেও সতর্ক করে ICAB। এই যে দেশের টোটাল ইকোসিস্টেম অডিট একটা ওয়ানলি পার্ট ওয়ানলি। মাহাদি সেকেন্দার, ATN নিউজ, ঢাকা।